জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। কামরুল ভাই দেখেন, আমার ফোন আছে, আমার যেই ফোনটা আছে সেটা নিয়ে আমি অনেক সন্তুষ্ট। আমার ফেসবুক করার দরকার নেই, আমার টিকটকও করার দরকার নেই। আপনি প্লিজ এটা নিয়ে যান। আমি এটা না না, ওগুলি করতে হবে না, তুমি ফোনটা রাখো তো। আমি তোমার তোমার চেহারা ভাসছে আমি নিয়ে আসছি তোমার জন্য, রাখো। তো তুই কি বলিস, আমরা একটু আজকে শুটিং দেখি না, সিনেমার শুটিং? আজব না, আমি না বুঝতে পারতেছি হোস্টেলে কেউ নাই, লোক আওয়াজ কম। কি গুরুত্বপূর্ণ কথা তাড়াতাড়ি বলেন। অনেক গুরুত্বপূর্ণ কথা, এটা তাড়াতাড়ি বলা যাবে না। বসে 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 বলি। কুত্তা বলতো না, তারপরও লাভ নাই। তবে রকিব বাপরে কেউ বাঁচাইতে পারবো না। পুলিশ যদি খালি একবার খোঁজ পায়, তোর এই রকিব বাপরে কোনো বাপই বাঁচাইতে পারবো না। তুই কোন লেভেলের খারাপ? তুই আমার আবার বন্ধু কস? আরে ভাই, তুই আমার মালের চালান পুলিশের কাছে ধরাই দিছস, তুই আবার বড় বড় কথা কস না? তুই পুলিশ, হ্যাঁ? পুলিশ তোর ভাই, ওরে মার, মাইরা গেল রাওনা বানালা। একটা ভালো পাত্র দেখে তো বিয়ে করে ফেললেই পারো। হাতের কাছে কত ভালো পাত্র ঘুরছে। আর শিউলি, এটা কি? একটা ফুলের না, তা আবার সকালে ফুটে, 2 ঘন্টা পর পুশ পুশ। কি নাম? শিউলি। তো তোমার কথাই বলছিলাম। শিউলি অনেক স্পেশাল ফুল, এটা বেশিক্ষণ থাকে না। আর স্পেশাল জিনিস কি বেশিক্ষণ থাকে নাকি? হ্যাঁ, সিয়াম ছেলেটাকে তোর কেমন লাগে? কেমন আবার লাগবে? একটা পাগল। সিয়াম ছেলেটাকে আমারও কিন্তু বেশ ভালোই লাগে। কাছের মানুষ যখন দূরে চলে যায়, তখন তাকে কল্পনা দিয়ে ছুটে হয়। আপনার আর আমার মধ্যে কিসের এক্সট্রা টিউনিং চলছে? সেটা তুমিও বোঝো না? না তো। তাইলে আমি কাকে এতদিন ধরে টিউনিং করলাম? তুমি কালকে আমার জন্য একটা সুন্দর শাড়ি পরে আসতে পারবা? আরে বউ, তুমি কি রে, কতদিন পরে তুই চলে এসেছিস? হ্যাঁ, আসবোই তো। তোমরা যেভাবে জরুরি তলব শুরু করেছো, না আসে উপায় আছে? বড় হয়ে গেছিস মনে হচ্ছে। কিন্তু তুই এই রাস্তা দিয়ে বাড়িতে ঢুকছিস কেন?
মেন রাস্তা দিয়ে যেতি, ওটা তো সহজ ছিল। আর বলো না, ওই যে ভ্যান গাড়িওয়ালা মামাটা আছে না, ওনাকে আমি বলেছি আপনি আমাকে একটু নদীর পাড়ে নামিয়ে দেন, আমি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু ওই লোক আমাকে বাস ছাড়ে ওখানে নামিয়ে দিয়েছে। আমি কয়েকটা ছবিও তুলতে পারলাম না, আর ওখান থেকে কি আমি ভালো মতো রাস্তা চিনি বলো? কোনো মতো এদিক দিয়ে হেঁটে হেঁটে আসছি। বোকা কোথাকার। এই যে বাড়িটা দেখছিস না, হ্যাঁ, এই বাড়ির ঠিক পরের বাড়িটাই হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, কিন্তু এই বাসঝাট তো এদিক দিয়ে লোকজন কম আসে। ও আচ্ছা, তাহলে আমি এদিক দিয়ে যেতে পারবো তো? তুই এটা কি পরে এসছিস? এই ছেঁড়া ফাটা জিন্স মানে কি? শিউলি বউ, এটা ট্রেন্ড, এটা নিউ ট্রেন্ড। আর এটাকে না ছেঁড়া ফাটা জিন্স বলে না, কাম অন, এটা রিপ জিন্স। রিপ জিন্স? কিন্তু তোর এই দামি রিপ জিন্স পরে তুই যদি এখানে ঘুরে বেড়াস, লোকে তোকে হয় পাগল বলবে, তা না হলে বলবে গরিব, ওর কাপড় চোপড় নেই, ওর কাপড় চোপড় ছিঁড়ে গেছে, ওকে আরো কাপড় চোপড় দে। শোনো, এই গ্রামের লোকজন কে কি বললো আই ডোন্ট কেয়ার। আচ্ছা বাদ দাও, মম কেমন আছে? মম? হ্যাঁ, মম কেমন আছে? মম কে? কাম অন, মম, আমার মম, মা। ওরে বাবা, তুই মাকেও মম বলে শিখে গেছিস? তোর দেখছি খুব উন্নতি হয়ে গেছে। শোন, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে ফ্রেশ হ, আমি টিউশনি করতে যাচ্ছি তো, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, তাহলে তোমার সাথে অনেক গল্প হবে। তোর সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। তুই যেতে পারবি তো, নাকি তোকে একটু এগিয়ে দিয়ে আসবো? হ্যাঁ, আমি যেতে পারবো, এই বাড়ির পরের বাড়িটাই তো। হ্যাঁ, হ্যাঁ। আমি চিনে গিয়েছি, তুমি টেনশন করো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যাই। যা, সাবধানে যাস, অযথা তোর খেয়ে পড়িস না আবার। এই যে স্যারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আচ্ছা, পরিচয় করা যাবে না, আমি পরিচিত হয়ে নিচ্ছি। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। ভালো তো? জি, আজকে তো তোমাদের প্রথম ক্লাস, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। গুড, ভেরি গুড। আমাদের এনভায়রনমেন্ট ভালো লাগছে তো? ওয়ালাইকুম আসসালাম। স্যার, ও হচ্ছে আমাদের আমজাদ স্যার। ও আচ্ছা আচ্ছা, আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমজাদ সাহেবের মেয়ে। ভালো আছো তো? জি স্যার। সবকিছু ঠিক আছে তো না? ঠিক আছে, ভালো। রাহা? জি স্যার, আমি রাখো। আচ্ছা ঠিক আছে, খুব খুব ভালো। আজকে তো তোমাদের প্রথম দিন, তো আমি সালাম হায়দার, লেকচারার, তোমাদেরকে বেসিক ইকোনমিক্সটা পড়াবো। তো আজকে পড়ালেখা নেই, আজকে আমরা একটু সবার সাথে পরিচিত হব, একটু গল্প করব, ঠিক আছে না? ঠিক আছে, একে একে সবার পরিচয়টা দিয়ে দাও। রাহা থেকে শুরু করো। স্যার, রাহা খান। তার বাবার নাম আমজাদ খান। স্যার, আমি যারা হোসেন মীরা। স্যার, আমি মালা আনছুম, সবাই আমাকে মালা ডাকে। ও আচ্ছা, এবারের বৃত্তিটা তুমি পেয়েছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। আমি স্পেশালি রাহাকে কিছু কথা বলতে চাই। আসলে তোমার বাবা তো একজন মহৎ মানুষ, ওনার কারণেই আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাতে পেরেছি। ওনার মতো মহানুভব মানুষই হয় না। আচ্ছা, উনি তো চাইলেই তোমাকে পারতেন বিদেশে পড়াতে, কিন্তু উনি কি করলেন? দেখো কি একটা সাম্য। এই যে সাধারণ মেয়েদের সাথে তোমাকে এখানে পড়াচ্ছেন, তোমাকে কিন্তু অবশ্যই অনেক বড় হতে হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে? বাপের নাম শুনে কেউ স্যার গোলামি শুরু করে দিচ্ছে। তাই তো দেখছি, মনে হচ্ছে খাতায় বাপের নামটা লিখে দিল 500। কে আসলো? কে? স্যার, আমি হেসেছি। কেন? আমি কি কোনো যোগ বললাম ম্যাডাম? জি না স্যার। স্যার, আসলে হয়েছে কি, মানে কলেজে আসার পর থেকে আমি রাহার বাবার কথা শুনছি, রাহার বাবার প্রশংসা শুনছি, একই কথা বারবার শুনছি, তো এই কারণে আর কি একটু হাসি পেয়ে গেল আর কি। না না, তুমি ব্রিলিয়েন্ট, ঠিক আছে, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, ওকে? সরি। ঠিক আছে, ঠিক আছে, সবাই ঠিক থাকো, হ্যাঁ, সবাই ক্লাস করো ভালো করে,
স্পেশালি রাহা, তোমাকে তো ভালো করতেই হবে, ঠিক আছে? তোমার যে কোনো সমস্যা হলেই তুমি কিন্তু আমার রুমে চলে আসবে, ওকে? তো ঠিক আছে, সবাই থাকো। তো ঠিক আছে ম্যাডাম, চলেন। ও হ্যাঁ, আরেকটা কথা, এই সপ্তাহের মধ্যে তোমাদের নবীনবরণের তারিখ ঘোষণা করা হবে, ঠিক আছে? তো তোমরা কে কে পারফরমেন্স করতে চাও সবাই তোমাদের নামটা ম্যাডামের কাছে জমা দিয়ে দিবে, আর আমি প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলে নিচ্ছি, কথা বলে তারিখ ঘোষণা করে দিই। এখানে কিন্তু সিনিয়ররাও থাকবে, আর রাকিব নামে তোমাদের একজন থাকবে তোমাদের সাথে, যে পুরো প্রোগ্রামটা কোঅর্ডিনেট করবে, ঠিক আছে? তোমাদের সাথে পরিচিত হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, থাকো তাহলে ম্যাডাম, চলে। ওকে, হ্যাঁ, আসসালাম আসসালাম। শিউলি, কখন আসছো? নাও মিষ্টি খাও। আরে খাও না, খবর আছে, সুখবর। সিয়ামের বিয়ে ঠিক হয়েছে। কি ব্যাপার, এত বারবার ফোন দিচ্ছি, ফোন ধরছো না যে? এই, তোমাকে না শাড়িতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। এই, কি হলো? কিছু বলবা না? আর তুমি কিন্তু দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছ। হ্যাঁ, এত তাড়াতাড়ি পড়ায় চলে গেলে হবে? আর শুধু নিশিকেই পড়াবা? নিশির মামাকে পড়াবা না? কি হলো? কিছু হয়েছে? হ্যাঁ, মন খারাপ? কি হলো বলো না? মন ভালো হওয়ার কথা, কিন্তু মনটা ভালো করতে পারছি না কেন জানি। আপনার বিয়ের মিষ্টি খেয়ে আসলাম তো। কার বিয়ের মিষ্টি? কোথাকার মিষ্টি?
আপনি ভাব করছেন যেন আপনি কিছুই জানেন না। আমি আসলে কিছুই জানি না। কি বলো? কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, বলছো না তো আমাকে। আপনার বোন আপনার বিয়ের মিষ্টি খাওয়ালো, শুনলাম আফসানার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে। মিষ্টি খেলাম, ভালো। আফসানার বাবা কি বলেছে জানেন? অবশ্য একথা আমি শামিমা আপার কাছ থেকেই শুনলাম। আপনার হবু শ্বশুর বলেছে, ছেলে বেকার তো কি হয়েছে, ছেলে কিছু করে না তাতে কি হয়েছে, কিন্তু ছেলে দেখতে তো রাজপুত্রের মতো। ছেলে কিছু করুক আর না করুক, ছেলেকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো, মাথায় করে রাখবো। আচ্ছা, এটা বলেছে তো কি হয়েছে? তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ না, আমি আছি, আমি বলছি আমার কথা, তুমি আমার ফিলিংসটা বুঝবে না? ফিলিংসের কথা বলবেন না তো সিয়াম। ছোটবেলা থেকে ফিলিংস ডিল করতে করতে আমি না টায়ার্ড হয়ে গেছি। মানে মানে সবার ফিলিংস দেখার দায়িত্ব কি আমার? এমন কেউ কি নেই যে আমার ফিলিংস দেখবে? বিশ্বাস করেন, মা মারা যাওয়ার পরপরই আমি বুঝে গেছি যে আমার জন্য পৃথিবী খুব কঠিন হতে যাচ্ছে। আমার বোনকে আমার মানুষ করতে হবে, বাবাকে দেখে শুনে রাখতে হবে। আমি আমার সব ফিলিংস, সমস্ত ইচ্ছা, সব আকাঙ্ক্ষা, সব চাওয়া পাওয়া না অনেক কমিয়ে ছোট করে ফেলেছি। আমি জানি, আমি জানি আমি চাইলে হয়তো অনেক কিছুই পাবো না। এই জন্য আমি চাই না, আমি কখনো বড় কিছু চাই না। শিউলি, আমার একটা কথা শোনো। হ্যাঁ, কে কি বলছে এ কথায় কান দিও না। কিসের মিষ্টি, কোনখানকার মিষ্টি, এগুলো বাদ দাও। শিউলি, ট্রাস্ট মি, তুমি আমার জীবনের একমাত্র প্রায়োরিটি। প্রায়োরিটির কথা প্লিজ বলবেন না সিয়াম। আমি জানি প্রায়োরিটি কি, আমি জানি আমি কখনো প্রায়োরিটি হতে পারবো না কারো, কারণ আমার তো সেই যোগ্যতাই নেই। কারণ ছোটবেলা থেকে আমি এটা শুনে অভ্যস্ত যে আমি ছোট বোনটার চেয়েও কালো, আমি ওর চেয়ে লেখাপড়ায় একেবারে ভালো না, আমি রেসপন্সিবল না, আমি অনেক বোকা। শিউলি অনেক বোকা। আমি জানি আমি কখনো কারোর প্রায়োরিটি হতে পারবো না। থাক না, আপনি কেন একটা বোকা মেয়ের সাথে কেন স্বপ্ন দেখবেন? থাক না, আফসানাই আপনার জন্য ভালো, ভালো ফ্যামিলি, দেখতে সুন্দর, নিশ্চয়ই ও বোকা না আমার মতো। কিন্তু একটা কথা আমি স্বীকার করতে চাই, আপনি সত্যি আমার অনেক কেয়ার করেছেন। আপনি যেভাবে আমার কেয়ার করেছেন, বিশ্বাস করেন এভাবে কেউ কখনো আমার জন্য ভাবেনি, কেউ আমাকে এভাবে কেয়ার করেনি। আমি এত বোকা, আপনি এই কেয়ারটাকে ভালোবাসা ভেবে বোকামি করে ফেলেছি। সুন্দরী মেয়েরা একটু অ্যারোগেন্ট, বেয়াদব এই টাইপেরই হয়। সরি। ভাইয়া, তুই কখন এলি? আমাকে তো বললি না। এই তো আসছি অনেকক্ষণ। বয়, তুই আমার জন্য যা করছিস মা, এর চেয়ে আর কি করবি বল? কিন্তু আমার জন্য এগুলো করতে যে নিজের প্রতি খেয়াল রাখিস, ভুলে যাস তো যেন। আমাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমার কপালে যা আছে তাই হবে, ভালোই হবে।